চ্যাট অফ করে দিচ্ছি। প্রথমত আমি আপনাদের ফাইবার সম্পর্কে একটা আইডিয়া অলরেডি দিয়ে দিছি যেটা আপনারা ইউটিউব দেখে শিখছেন। এখন আমরা হলো হৃদয় ভাই, ফাইবারে গিগ দেওয়া যায় 60টা। খুব মনোযোগ দিয়ে দেখেন, ফাইবারে গিগ দেওয়া যায় 60টা। আমরা জানি অনেকগুলা সার্ভিস, আমাদের হাতে অনেকগুলা স্কিল আছে। ওই স্কিলগুলোকে কিভাবে মেনটেন করে ফাইবারে গিগ দিব, কেমন? তো এগুলো নিয়ে অলরেডি ডিসক্লাইম করা হয়েছে। আপনারা এই ট্রিক্স অনুযায়ী কাজ করবেন। প্রথম কথা হলো, আপনি নিজেকে 3টা টায়ারে সাজাবেন, ঠিক আছে? 3টা টায়ার গিগ। প্রথম যে টায়ার গিগ থাকবে, এটা হলো আমি একদম স্পেসিফিক একটা সার্ভিস দিব। প্রথম যে জিনিসটা, সেটা হলো আমরা প্রথম একটা স্পেসিফিক সার্ভিস দিব, একদম স্পেসিফিক। ধরেন হতে পারে আমি 404 ইরর সলভ করে দেব, ঠিক আছে? হতে পারে 404 ইরর সলভ করে দেব, হতে পারে আমি গুগল সার্চ কনসোল সেট আপ করে দেব, হতে পারে আমি XML সাইট ম্যাপটা ঠিক করে দিব, হতে পারে আমি রিডাইরেকশন করে দিব। এইরকম প্রতিটা জিনিস নিয়ে আপনারা রিসার্চ করে একদম স্পেসিফিক দিবেন। এটা হলো টায়ার 1, যেটার প্রাইস $5 থেকে $10 মধ্যে হবে, ঠিক আছে? $5 থেকে $10 মধ্যে হবে, এবং এটা আপনারা রিসার্চ করে দিবেন। আমি একটা দেখাই দিব আর কি। টায়ার 2তে কি থাকবে? টায়ার 2তে থাকবে হলো আপনি একটা স্পেসিফিক সিএমএসকে টার্গেট করে দিবেন। ধরেন আপনি দিলেন অন পেজ এসইও ফর শপিফাই, অন পেজ এসইও ফর ওয়ার্ডপ্রেস, এসইও সার্ভিস ফর ওয়ার্ডপ্রেস, অথবা আপনি দিলেন অন পেজ টেকনিক্যাল অ্যান্ড অফ পেজ এসইও ফর শপিফাই দিতে পারেন, উইক্স দিতে পারেন, স্কোয়ার স্পেস, ওয়েব ফ্লো, যা যা আমি দেখাইছি তা দিতে পারেন। এবং টায়ার 3তে থাকবে শুধুমাত্র একটা গিগ, যেটা হলো কমপ্লিট এসইও সার্ভিস, ঠিক আছে? যেটা কমপ্লিট এসইও সার্ভিস। এই ফরম্যাটে আপনারা গিগ দিবেন। প্রথম কথা হলো টায়ার 1-এ একটা গিগ, টায়ার 2-তে একটা গিগ, এবং টায়ার 3-তে দিবেন একটা গিগ, এবং 4 নাম্বার গিগে আবার টায়ার 1, টায়ার 2, টায়ার 3, এইরকমভাবে আপনারা 6টা গিগ পাবলিশ করবেন ফাইবারে। এবং এই 6টা গিগের জন্য 6 সপ্তাহ রিসার্চ করে তারপরে সার্ভিসটা দিবেন। আমি কি এই টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3 জিনিসটা বুঝাইতে পারছি, নাকি আপনাদের মাথার উপর দিয়ে গেছে? আমি কি বুঝাইতে পারছি টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3, নাকি মাথার উপর দিয়ে গেছে? কই আপনারা? বুঝাইতে পারছি টায়ার 1 কি, টায়ার 2 কি এবং টায়ার 3 কি? 3টা জিনিস আবার সহজ করে বোঝাই, ঠিক আছে? আবার সহজ করে বোঝাই। আমার টায়ার 1-এর উদ্দেশ্য কী থাকবে? আমার টায়ার 1 গিগের উদ্দেশ্য থাকবে যাতে করে আমি মান্থলি 1-2টা অর্ডার পাই, ঠিক আছে? মান্থলি যেন কম্পিটিশন কম দেখব, একদম লো কম্পিটিটিভ কম। আমি যেন মান্থলি 1-2টা অর্ডার পাই, অথবা মান্থলি 3-4টা নক পাই। র্যাঙ্ক যে 1-2 মাসে করবে এরকম না, 5-6 মাসও লাগতে পারে। 3-4টা নক পাই, এইটা আমাকে কনফিডেন্ট বুস্ট করবে, ঠিক আছে? যে আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি, আমি কাজ করতেছি, কাজ করে দিলে দেখেন আলহামদুলিল্লাহ যদি আপনি 5 স্টার রিভিউ পান, তাহলে কিন্তু আমরা পুরো প্রোফাইলে এটা দেখাবে। তো এটা হলো একদম টায়ার 1-এর লো কম্পিটিটিভ গিগ। আমার এখানে $1000 লাগবে না, শুধুমাত্র আমি আমার স্যাটিসফ্যাকশনের জন্য, আমার মোটিভেশনের জন্য, যে আমার গিগ সার্চ করলে পাওয়া যায়, ক্লায়েন্ট আমার সাথে কথা বলে। হতে পারে কেউ একজন 404 ইরো নিয়ে আসছে আপনার কাছে, আপনি তাকে পুরো এসইও সার্ভিসেও কনভার্ট করতে পারবেন। টায়ার 2তে হলো আপনি স্পেসিফিক একটু, এর চেয়ে একটু কম্পিটিশনে যাবেন, এবং টায়ার 3 হলো তার চেয়ে একটু কম্পিটিশনে যাবেন। হাউ ওয়াজ দ্য মেথড? মেথড পছন্দ হয়েছে আপনাদের? ভাবছিলেন এরকমভাবে? ভাবছিলেন যে এইখানেও আমরা এসইওটাকে কী করব? টায়ার 1কে ধরতে পারেন কেজিআর, সেকেন্ডটা হলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এবং থার্ডটা হলো আর একটু হাই কম্পিটিটিভ। জাস্ট এখন মোটামুটি একটু কনফিডেন্ট আসবে, এখন থেকে একটু কনফিডেন্ট আসতে শুরু করছে না? যে একটু কনফিডেন্ট আসবে যে আমার মার্কেট প্লেস থেকে কিন্তু আগামী 3-6 মাসে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট লাগবে। আমি আপনাদের বড় হোপ দিচ্ছি না। এখন ভাবেন তো, ইজ ইট পসিবল যে আগামী 3-6 মাস আছে একটা ক্লায়েন্ট দরকার যে আমাকে 200 পে করবে, একটা পার্মানেন্ট ক্লায়েন্ট দরকার যে আমাকে 200 পে করবে,
কেমন? এখন দেখেন এইখানে ওভার পণ্ডিতি করেন, যাই করেন, আমি জাস্ট আমার মেথড বলে দিব, ঠিক আছে? আমি আমার মেথড বলে দিব, আপনি যা ইচ্ছা তা করেন পরবর্তীতে, ঠিক আছে? যারা মন দিয়ে পাই করে হিসাব রাখবেন বা পাই করে ফলো করবেন তাদের জন্য বেনিফিটেড হবে। এখন আমার 6 মাসে $200 অথবা $300 একটা পার্মানেন্ট ক্লায়েন্ট লাগবে, 200 থেকে $300 মধ্যে। এবং আমার এখানে 3টা অপশন আছে, একটা হলো লো কম্পিটিটিভ, একটা মিডিয়াম কম্পিটিটিভ এবং একটা হলো হাই কম্পিটিটিভ। বুঝাইতে পারছি? তাহলে চলেন হৃদয় ভাই কীভাবে আমরা লো কম্পিটিটিভ গিগ চুজ করব, ঠিক আছে? গিগটি ক্রিয়েট সব কিছু আমি দেখাই দিছি আপনাদের ভাই। আজকে জাস্ট ট্রিক্সগুলো শেয়ার করব, কেমন? জাস্ট ট্রিক্সগুলো শেয়ার করব। আমি চলে গেলাম fiverr.com-এ। ফাইভারে গিয়ে আমার টায়ার 1-এর জন্য আমি এইভাবে কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? ফাইভারে গেলাম, ফাইভারে যাওয়ার পরে আমি টায়ার 1-এর জন্য এইভাবে গিগ রিসার্চ করব। আমি এখানে সার্চ করলাম যে ধরেন রিডাইরেকশন সলভ, ঠিক আছে? এটা কি হয়েছে? ওকে, রিডাইরেকশন সলভ। আপনি কখনোই মন গড়া কিওয়ার্ড নেবেন না, আপনি সাজেস্টেড কিওয়ার্ডগুলো নেবেন এখান থেকে, ঠিক আছে? দেখেন আমি দেখি তো রিডাইরেকশনের জন্য কতগুলা গিগ আছে। জাস্ট আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখি তো রিডাইরেকশনের জন্য গিগ আছে মাত্র 354টা গিগ আছে। আমি যদি এই রিডাইরেকশনটাকে অনলাইন সেলারে কনভার্ট করি তাহলে গিগ আছে 44টা, ঠিক আছে? গিগ আছে 44টা। এতটুকু বুঝাইতে পারছি? গিগ আছে 44টা। ওকে, রিডাইরেকশনটা আমার ভালো লাগছে না, এইখানে দিচ্ছে ব্রোকেন লিঙ্কস ফিক্স। অনেক ভালো একটা জিনিস, 175টা গিগ আছে বাই ব্রোকেন লিঙ্কসের জন্য। আপনি দেখেন ব্রোকেন লিঙ্কসের জন্য আপনার 175টা গিগ আছে। এবং আপনি যদি অনলাইন সেলারে যান তাহলে এখানে মাত্র 24টা গিগ আছে। বুঝাইতে পারছি? এই জিনিসটা কে বুঝতে পারছেন? টায়ার 1-এর প্রথম স্টেপ। আমি কিন্তু ধীরে ধীরে যাব, অনেক সময় নিয়ে ক্লাস করব। বুঝাইতে পারছি? এখন আই উইল ডু অথবা আই উইল ফিক্স ব্রোকেন লিঙ্ক, রিডাইরেকশন অ্যাড করতে পারেন, স্কিমা অ্যাড করতে পারেন, XML সাইট ম্যাপ অ্যাড করতে পারেন। আপনি টাইটেলে দরকার পড়লে 4টা জিনিস অ্যাড করতে পারেন, ঠিক আছে? 4টা জিনিস অ্যাড করতে পারেন। আপনি ব্রোকেন লিঙ্ক 404 ইউরোকে দেন, রিডাইরেকশন দেন, যা ইচ্ছা করেন। আমার কনসেপ্ট হলো আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা টার্গেট করতে পারবেন কি না, বা টায়ার 1-এর প্রসেসটা কে বুঝতে পারছেন। আমাকে এখনও সময় আছে, বলেন ভাই, মাথার উপর দিয়ে গেছে। আমি আবার প্রথম থেকে বোঝাবো, কারণ অনেক 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 বেশি এফোর্ট দিতে হবে। কে এখনও বুঝেন নাই। এখন আপনি এইরকমভাবে তার মতো দিতে পারেন না। দেখেন, আই উইল ফিক্স ব্রোকেন লিঙ্ক 404 500 ইউরোস। I will do canonical, broken links, schema markup, backlink indexing issue. 301 redirect 404 error. বুঝাইতে পারছি জিনিসটা? বুঝাইতে পারছি? প্রথম থেকে আবার বলেন, ঠিক আছে? ধৈর্যের সেরা পরীক্ষা দিব আপনাদের সাথে। চলেন, হৃদয় ভাই বলছে টায়ার 1-এর আমাদের লো কম্পিটিটিভগুলা টার্গেট করতে। তো টায়ার 1 বলতে বোঝায় যেগুলার কম্পিটিশন খুব কম, ঠিক আছে? খুব কম। তো এইটার জন্য একটা স্পেসিফিক সার্ভিস আমি টার্গেট করব। স্পেসিফিক সার্ভিস কী? হৃদয় ভাই টেকনিক্যালের স্পেসিফিক সার্ভিস যদি বলেন 404, রিডাইরেকশন, সাইট ম্যাপ, স্কিমা, রোবট স্টক, গুগল ইন্ডেক্স, তারপরে হলো এরকম দিতে পারেন। অন পেজের জন্য দেখতে পারেন টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপরে হলো ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, এই ধরনের জিনিসগুলা। তো এইগুলা হলো স্পেসিফিক একটা সার্ভিস। তো আপনি কি করবেন? ধরেন আপনি গিয়ে সার্চ করলেন প্রথমে রিডাইরেকশন, মানে রিডাইরেকশন নিয়ে দেখলেন কম্পিটিটর আছে কিনা। রিডাইরেকশন নিয়ে দেখলেন কম্পিটিটর আছে 354 জন। এখন এইটা যদি টার্গেট না করে আপনি যদি টার্গেট করেন 404 ইরোর, স্কিমা মার্কআপ, ব্রোকেন লিঙ্ক, XML সাইট ম্যাপ, robots.txt, যেগুলার কম্পিটিশন কম, আপনারা 3টা সার্ভিস নেবেন, ঠিক আছে? একটা টাইটেলের মধ্যে 3টা সার্ভিস নেবেন। দেখেন 404-এর 260টা আছে। তারপরে হলো এখানে হলো স্কিমার জন্য 630টা আছে। দেন এখানে যদি দেখেন ব্রোকেন লিঙ্কের জন্য 175টা আছে, এখানে আছে 355টা। তো আপনার টাইটেল হবে বা আপনার টার্গেটেড কি হবে? ধরেন আই উইল ফিক্স ব্রোকেন লিঙ্ক দিলেন, তারপরে আপনি দিলেন যে 404 ইরোর,
তারপরে আপনি দিলেন হলো ক্যানোনিক্যাল ট্যাগ। এই যে 3টা জিনিস স্পেসিফিকভাবে আপনি একটা গিগের মধ্যে টার্গেট করবেন, ঠিক আছে? এই টার্গেট করবেন এবং এইটাই হলো টায়ার 1-এর প্রথম যে জিনিসটা আছে একটা। এবং টায়ার 1 নিয়ে যদি আপনি 2টা গিগ দেন, এরকম ছোট ছোট 6টা সার্ভিস আপনি আপনার গিগের মধ্যে কাভার করতে পারবেন। বুঝাইতে পারছি জিনিসটা, নাকি মাথার উপর দিয়ে গেছে? এইবারও যদি না বুঝতে পারেন কি বলবো ভাই? বুঝাইতে পারছি জিনিসটা? কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই? কেন রে এই পাকনামিটা যে করেন এত এত ইম্পর্ট্যান্ট ক্লাসে, এই যে দাগাদাগিগুলো করেন, বুঝতে পারছেন? না বুঝলে আবার বলেন, আমি আবার বোঝাই দিব, ঠিক আছে? না বুঝলে আবার বলেন, আমি আবার আপনাদের বোঝাই দিব, কেমন? গিগ 6টা দিবেন 5টা দিবেন এটা ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে? গিগ কয়টা দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে রে ভাই, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আমাকে একটা জিনিস ক্লিয়ার করবেন, এই সার্ভিসগুলোর জন্য আপনারা কি টাইটেল লিখতে পারবেন? টাইটেল লিখতে পারবেন, ডেসক্রিপশন লিখতে পারবেন, ইমেজ দিতে পারবেন? এগুলা কিন্তু শিখে আসছেন এইগুলা। যদি বলেন যে ভাই পারবো না, তাহলে কিন্তু আমার জন্য কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যে জিনিসটা বুঝতে পারছি, অলরেডি কিন্তু 6টা অপরচুনিটি নিচ্ছেন, 6টা অপরচুনিটি নিচ্ছেন। আমি প্রাইজিংটা বলবো রে ভাই, 6টা অপরচুনিটি পাচ্ছেন না? 6টা কিন্তু অপরচুনিটি পাচ্ছেন, যেটা আপনার জন্য অলরেডি একটা কি। এখন ধরেন 1 মাসে যদি 6টা থেকে একটা গিগও র্যাঙ্ক করে, একটা টপিক্সেও র্যাঙ্ক করে, একটা অর্ডার পান, তাহলে এইটা আপনার মোটামুটি একটা কি হয়ে যাবে। বুঝাইতে পারছি জিনিসটা? টায়ার 1 নিয়ে এখন যার যার কোয়েশ্চন আছে, গিগ ইমেজ টিমেজ, টায়ার 1 নিয়ে কেন রে ভাই এনআইডি নিয়ে কেন এখন বলতেছেন? কেন বলতেছেন এগুলো এখন? এইভাবে ক্লাস নিতে হবে, না হলে বুঝবেন না আপনারা। এনআইডি কার্ডটা স্মার্ট হয় নাই, এখন যদি গিগ আমার ওয়াইফের নামে দেওয়া হয়, এখন ক্লায়েন্ট এসে যদি তার সাথে কথা বলতে চায়, তাহলে তাকে কি বলতে দেবো যে আমার ক্লায়েন্টের সাথে কথা বলো এবং কনভার্ট করতে পারি? ভাই রে ভাই, আপনি আপনার ওয়াইফকে নিয়ে 2জন একসাথে বসে কথা বলবেন শি ইজ নট গুড ইন ইংলিশ, এবং আমি তার প্রোফাইল ইউজ করছি। টায়ার 1-এর ক্যাটাগরি এই যে দেখেন, এখন ক্যাটাগরি কিভাবে চুজ করব, ঠিক আছে ভাই? ক্যাটাগরিটা কিভাবে চুজ করব, এই ক্যাটাগরিগুলোর জন্য বলে দিছি রে ভাই, ঠিক আছে? ক্লাসগুলো মিস করলে আমার জন্য কষ্ট হয়ে যায় বোঝানো। এই যে দেখেন, এটা যদি ওপেন করেন, এটা যদি ওপেন করেন, এইটা মাত্র 4টা গিগ ওপেন করবেন, 4টা গিগ ওপেন করে দেখবেন তারা একই ক্যাটাগরি ইউজ করছে, ঠিক আছে? কি ক্যাটাগরি ইউজ করছে? এসইও, টেকনিক্যাল এসইও। যদি এখানে যান, এসইও টেকনিক্যাল এসইও, এসইও টেকনিক্যাল এসইও এবং এসইও টেকনিক্যাল এসইও ইউজ করছে। তো ক্যাটাগরি ওই যে আমি যেভাবে দেখাইছি এইভাবে 4-5টা গিগ রিসার্চ করে তারপরে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এখন আমি যে এইগুলা দেখাইছি, এইগুলা ছাড়া কিন্তু সার্ভিস আছে, ঠিক আছে? ধরেন স্পেসিফিকলি ওয়েব 2.0 দিলেন, স্পেসিফিকলি ব্যাকলিংকস অডিট করে দিলেন, স্পেসিফিকলি আপনি অন পেজ অডিট করে দিলেন, স্পেসিফিকলি আপনি তার পুরো ওয়েবসাইট অডিট করে দিলেন। বুঝাইতে পারছি? টায়ার 1 মানে শুধুমাত্র এইগুলো না, ব্রোকেন লিঙ্ক টোকেন লিঙ্ক বলছি, একটা স্পেসিফিক সার্ভিস রে ভাই। এই জিনিস কনসেপ্ট ক্লিয়ার? একটা স্পেসিফিক সার্ভিস হতে পারে যে কোনো কিছু, বাট স্পেসিফিক ছোট ছোট সার্ভিস টার্গেট করবেন, ঠিক আছে? কারণ যেগুলা ভালো লেভেলের আছে না, যারা বড় বড় এসইও এক্সপার্ট, তারা কিন্তু এগুলাতে কি করে না, ঠিক আছে? আমি কি দিব বলেন? আচ্ছা আপনি বলেন, আমি কি এইটা নিয়ে গিগ দিব? আমি কি এই ছোট ছোট জিনিসগুলো $5 জন্য টার্গেট করব? দ্যাটস ইট। তবে এখন ভাই প্রাইস রেঞ্জ কত হবে? প্রাইস রেঞ্জ কিন্তু আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবেন। বলে দিছি না কত প্রাইস দেওয়া উচিত। এখন এই কাজের জন্য আপনি কত চার্জ করবেন রে ভাই, ঠিক আছে? এইটা অনুযায়ী আপনি প্রাইস দিবেন। তবে টায়ার 1-এর প্রাইস যেন $20 উপরে না হয়। আপনি বেসিক 5 দেন, স্ট্যান্ডার্ড 10 এবং এক্সটেন্ড হলো 20 দেন। একটা ইজি সার্ভিস বলে দেন। ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে পারবেন না? যদি ব্রোকেন লিঙ্কও ফিক্স না করতে পারেন, তাহলে আর তো কোনো ইজি সার্ভিস নাই রে বোন। বুঝাইতে পারছি জিনিসটা? তারপরেও বলেন যে ভাই এখনও বুঝি নাই, আপনি আবার প্রথম থেকে বোঝান। টায়ার 1টা বুঝতে পারছেন? স্পেসিফিক ছোট ছোট জিনিসকে টার্গেট করবেন,
ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন ওই অনুযায়ী দিবেন। ইমেজ সম্পর্কে যারা বলেন যে ভাই ইমেজটা কিভাবে দিব, ইমেজ সম্পর্কে আলাদা একটা ক্লাস ছিল, কেমন কালার ইউজ করবেন, কতটুকু লেখা ইউজ করবেন, ছিল না? ইমেজ সম্পর্কে ছিল না স্পেসিফিকভাবে? তাহলে কেন ইমেজটা করেন? তাহলে গিগ ক্রিয়েট তো করতে পারবেন, এইটা নিয়ে তো কনফিউশন ছিল কি নিয়ে সার্ভিস দিব, এইটা নিয়ে কনফিউশন ছিল না ভাই কি নিয়ে সার্ভিস দিব। ওকে, দেন নেক্সট হলো, আচ্ছা একটা জিনিস কি আপনারা চান যে ভাই আমার গিগ ক্রিয়েট করলে আমাকে একটু আপনার যে যারা প্রিভিয়াস ব্যাচে স্টুডেন্ট আছেন যদি গিগটা একটু দেখে দিতেন, ঠিক আছে, এরকম চান? আপনাদের তো ইচ্ছা হয় মন ভরে দেওয়ার, বাট পরবর্তীতে তো আপনারা এগুলোর তো 0% দামও দেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা গিগ ক্রিয়েট করার পরে, ঠিক আছে, আমি একদিন আমিও যদি পারি তাহলে থাকবো, আর না হলে 5 জন টপ লেভেলের স্টুডেন্টকে বলে দিব যাতে করে মিটে গিয়ে আপনাদের গিগ দেখে দেওয়ার জন্য। শাহরিয়ার, তুষার ভাই কেন রে ভাই এগুলা দেন, এগুলা কেন লিঙ্ক দিচ্ছেন এখন, ফাইবারের লিঙ্ক দিচ্ছেন কেন দিচ্ছেন রে ভাই? এই যে দেখেন অলরেডি উনি দিয়েছেন এটা, ঠিক আছে? এরকম করেন না রে ভাই, শাহরিয়ার ভাই আবার রিকোয়েস্ট করে বলতেছি ক্লাসের ফ্লোটা নষ্ট করেন না, ঠিক আছে? ওকে, এতটুকু বুঝতে পারছেন তো? আপনারা গিগ ক্রিয়েট করেন, টেনশন নিয়েন না, ভুলগুলা ধরাই দিলে আপনি আবার দিবেন, ঠিক আছে? শাহরিয়ার ভাই এখন ক্লাসের মধ্যে আপনার গিগ চেক করে দিব। টায়ার 1 পুরোপুরি ক্লিয়ার, টায়ার 1 পুরোপুরি ক্লিয়ার সবার। টায়ার 1-এ 6টা সার্ভিস ক্রিয়েট করতে পারবেন বা 6টা সার্ভিস দিতে পারবেন। ডিফারেন্ট কিছু না ভাই, আপনি জাস্ট একটু ডেলিভারি চার্জ বাড়াবেন, কোয়ান্টিটি বাড়াই দিবেন, ঠিক আছে? কোয়ান্টিটি বাড়াই দিবেন। সেকেন্ড হলো ভাই টায়ার 2-র জন্য যেটা সবচেয়ে ফোকাসিং থাকবে, শাহরুখ ভাই বলেন এখন অর্ডার না আসলে কি করব? এই মেথডই তো সবাই অর্ডার পাচ্ছে, আমি জাস্ট আমার মেথড ফলো করছি, অর্ডার না আসলে কি করব ভাই বলেন তো আপনি? টায়ার 1-এ অর্ডার না আসলে টায়ার 2-তে ফোকাস করবেন, টায়ার 2-তে ফোকাস না করলে টায়ার 3-তে ফোকাস করবেন, ফাইবারে অর্ডার না আসলে আপওয়ার্কে ট্রাই করবেন, আপওয়ার্কে ট্রাই না করলে আউটরিচ করবেন, আউটরিচ ট্রাই না করলে রিমোট জব কাজ করবে। আমি তো হাজার হাজার ডলারের কথা বলছি না, আমি বলছি 200 থেকে $300 একটা পার্মানেন্ট প্রজেক্ট, যার জন্য ইফোর্টগুলো দেখেন, ঠিক আছে? অপরচুনিটি ক্রিয়েট করবেন আপনি, জাস্ট অপরচুনিটি ক্রিয়েট করবেন, 5টা মেথডে ট্রাই করবেন। আমার দূর এতটুকু পর্যন্তই যে $300 একটা পার্মানেন্ট প্রজেক্ট পান। আপনি কত হাজার ডলার ইনকাম করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। জাস্ট আমার যে প্রমিস ছিল যাতে করে ফ্যামিলি নিয়ে ভালো চারটা ঢাল ভাত খেয়ে ভালো থাকতে পারেন। টায়ার 1-এর 6টা কি আলাদা আলাদা গিগ বুঝাইছেন? একটা গিগে 6টা সার্ভিস দিবেন, ভিডিওটা দেখেন আবার। ওকে, এখন টায়ার 2-তে যাই। টায়ার 2 হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ধরেন আমাদের যখন একজন ক্লায়েন্ট আসে, ধরেন একটা ক্লায়েন্ট আসলো, আসার পরে সে সার্চ করে এসইও সার্ভিস বা এসইও সার্ভিস ফর উইক্স ওয়েবসাইট, ঠিক আছে? অথবা উইক্স এসইও সার্ভিস, যেমন ধরেন এই যে দেখেন এসইও সার্ভিস ফর উইক্স ওয়েবসাইট অথবা উইক্স এসইও সার্ভিস। আপনি কি করবেন, এটার জন্য কিওয়ার্ড কিভাবে পিক করবেন? দেখেন উইক্স লিখবেন, উইক্স লেখার পর এসইও লিখবেন, ঠিক আছে? এই যে দেখেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাই, এই যে দেখেন উইক্স এসইও লিখছেন, এখানে দেখেন কমপ্লিট উইক্স এসইও আছে, তারপরে উইক্স এসইও আছে, তারপরে আপনি এখানে এসইও দেওয়ার পরে একটা স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে দেখেন উইক্স অন পেজ এসইও, তারপরে হলো উইক্স কমপ্লিট এসইও, উইক্স অনলাইন স্টোর এসইও, ঠিক আছে? আপনি উইক্স অন পেজ এসইওটাকে ওপেন করেন, ঠিক আছে? উইক্স অন পেজটা ওপেন করেন, 13,000 সার্ভিস আছে। আপনি উইক্সের জায়গায় এখন বাকি সিএমএস ইউজ করেন, ওয়েবফ্লো অন পেজ এসইও সার্চ করেন, 2,000 সার্ভিস আছে, ঠিক আছে? 2,000 সার্ভিস আছে। এখন আপনি ওয়েবফ্লো সার্চ না করে এখানে সার্চ করেন স্কোয়ার স্পেস, যেগুলো আমি আপনাদের দেখাইছি, স্কোয়ার স্পেস অন পেজ এসইও, দেখেন 5,000 সার্ভিস আছে। এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কোনটা নিয়ে সার্ভিস দিবেন। আপনি সিএমএসগুলোকে চেঞ্জ করবেন সার্ভিস দিয়ে, ধরেন স্কোয়ার স্পেস এসইও অডিট, 1,000 সার্ভিস আছে। আপনি যদি দেখেন শপিফাই এসইও অডিট খুব ট্রেন্ডিং একটা গিগ, ঠিক আছে? শপিফাই এসইও এডিট
দেখেন 5,000 সার্ভিস আছে। তো আপনি আপনার মেইন সার্ভিসটা ঠিকই থাকবে, শুধুমাত্র আপনি সিএমএসটাকে চেঞ্জ করে এখানে সার্ভিস দিবেন। হৃদয় ভাই একটা আমাদের চুজ করতে শেখান, ঠিক আছে? আমি কি চুজ করব? এখন হৃদয় ভাই বলছে টায়ার 2-তে যেন আমি স্পেসিফিক সিএমএস নিয়ে যাই। তো আমি কি করব? প্রথমে আমি এখানে উইক্স লিখব। এখন উইক্সের জন্য আমি কি পারি? উইক্সের জন্য উইক্স এসইও অডিট লিখব। দেখি যে উইক্সের জন্য কতটুকু আছে, ঠিক আছে? উইক্স এসইও অডিট 2900, খুব বেশি না, ঠিক আছে? এখন উইক্সের পরে আমি উইক্স এসইও অডিট না দিয়ে আমি উইক্সের জন্য উইক্স টেকনিক্যাল এসইও দিই, ঠিক আছে? উইক্স টেকনিক্যাল এসইও 2700 আছে। আমি উইক্স টেকনিক্যাল এসইও না দিয়ে আমি উইক্স অফ পেজ এসইও দিই, ঠিক আছে? অফ পেজ এসইও ফর উইক্স ওয়েবসাইট, এইরকম আর কি। আমি জাস্ট ট্রাই করছি। 1000 সার্ভিস আছে, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে, এইভাবে আপনি টায়ারগুলোকে সিলেক্ট করবেন। এখন হৃদয় ভাই একটা চুজ করতে হেল্প করেন। তো আমি কি করব? ধরেন আমার ইচ্ছা হয়েছে আমি শপিফাই নিয়ে সার্ভিস দিব, বা আমি শপিফাই এসইওর জন্য কাজ করব। তো আমি কি করব? প্রথমে শপিফাই লিখব। শপিফাই লেখার পরে শপিফাই টেকনিক্যাল এসইও অডিট, এইরকম একটা বড় কিওয়ার্ড নিব। এখন দেখেন 2400 সার্ভিস আছে। আমি এটাকে অনলাইন সেলারে দেখব যে এটা যেন কমপক্ষে 500-র কমে চলে আসে। তারপরে আমি এটাকে চুজ করব, এবং আমি জানি একটা পারফেক্ট গিগ কীভাবে ক্রিয়েট করতে হয়। এবং এইখানে আপনাদের প্রাইস রেঞ্জ থাকবে, মূলত ধরেন প্রাইস রেঞ্জ থাকবে, আপনি বেসিকে দিবেন হলো 50, স্ট্যান্ডার্ডে 100, এবং মান্থলি গিগ দিবেন $200। যদি গিগ র্যাঙ্ক করে, যদি র্যাঙ্কিংয়ের জন্য আসে, তাহলে যেন আপনি একটা ক্লায়েন্টকে কনভার্ট করতে পারেন। আমি কি টায়ার 2টা বুঝাইতে পারছি, নাকি টায়ার 2 বুঝেন নাই? টায়ার 2 কি বুঝাইতে পারছি? একটা স্পেসিফিক সিএমএস ধরে করবেন। হৃদয় ভাই 6টা সিএমএসের নাম বলেন। ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, স্কোয়ারস্পেস, ওয়েবফ্লো অ্যান্ড ব্লগার, ঠিক আছে? যে কোনো সিএমএস নিয়ে আপনি করতে পারবেন। বুঝাইতে পারছি? গিগ জাজ করবেন নিজে থেকে, ঠিক আছে? গিগ নিজ থেকে জাজ করবেন বোন, কেমন? আপনি কিওয়ার্ডগুলো পিক করলে, সার্ভিসগুলো পিক করলে এত টেনশন করতে হবে না, ঠিক আছে? এখন লাস্ট গিগটা স্কোয়ারস্পেস ওয়েবসাইট অন পেজ এসইও ক্লাস কবে হয়েছে? ঠিকই তো রিফাত ভাই, কবে হয়েছে স্কোয়ারস্পেস ওয়েবসাইট অন পেজ এসইও? কবে হয়েছে? অন পেজের সময় মনে হয়েছে ভাই, ঠিক আছে? অন পেজের সময় মনে হয়েছে। হ্যাঁ মাহফুজ ভাই, টায়ার 2 এর কনসেপ্ট কি আমি আপনাদের বোঝাই দিচ্ছি। টায়ার 2 এর কনসেপ্ট কি? টায়ার 2 এর কনসেপ্ট হলো আপনি একটা স্পেসিফিক ক্যাটাগরির ক্লায়েন্টকে টার্গেট করবেন। আপনারা আমার আপওয়ার্কে গেলে দেখতে পারবেন, ঠিক আছে? আপওয়ার্কে আমি এখন কি করছি না, দেখবেন আমার শপিফাই নিয়ে আমি প্রতিদিন একটা না একটা নক পাই, শপিফাই নিয়ে কাজ আসছে, ঠিক আছে? তো আপনারা শপিফাই টার্গেট করেন না, আপওয়ার্কে বা যেখানেই হোক। এটা আপনার আপওয়ার্ক প্রজেক্টের ক্ষেত্রেও হেল্প করবে, যেটা আমি আপওয়ার্কের ক্লাসে বলে দিব, ঠিক আছে? আপওয়ার্কেও সেভ করবেন। তো আপনি কি করবেন? এই যে একটা সিএমএস টার্গেট করা মানে হলো আপনার পুরো এসইও ইন্ডাস্ট্রিকে না টার্গেট করে আপনি একটা স্পেসিফিক কাস্টমারদের টার্গেট করা, যাতে করে সে আপনাকে ইজিলি খুঁজে পায়। কেমন বুঝাইতে পারছি? টায়ার 2টা বুঝাইতে পারছি? হৃদয় ভাই কিছু টাইটেল আমাদের বলে দেন। দেখেন আমি কিছু টাইটেল বলে দিচ্ছি। অন পেজ এসইও ফর উইক্স ওয়েবসাইট, টার্গেটেড কিওয়ার্ড কিন্তু অন পেজ এসইও থাকবে। অন পেজ এসইও ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অন পেজ এসইও ফর ওয়েবফ্লো ওয়েবসাইট, ঠিক আছে? অফ পেজ এসইও ফর উইক্স, অফ পেজ, তারপর হলো লিঙ্ক বিল্ডিং সার্ভিস ফর দিস ওয়েবসাইট, অ্যান্ড দেন লিঙ্ক বিল্ডিং সার্ভিস ফর দিস ওয়েবসাইট, ঠিক আছে? এখন টায়ার 3 এইটা র্যাঙ্ক করবে না আপনার, ঠিক আছে? আপনার র্যাঙ্ক করবে না টায়ার 3। টায়ার 3 র্যাঙ্ক করতে ভুলে যান, ঠিক আছে? টায়ার 3 র্যাঙ্ক করা ভুলে যান। অনেক সময় হয় কি, আপনার একটা ক্লায়েন্ট আসলো, আসার পরে ধরেন আপনাকে এখানে আসলো 404 ইরর সলভ নিয়ে, এবং আপনি সুন্দর করে সলভ করার পরে সে আপনাকে বলল আমি তোমাকে দিয়ে এসইও কাজটা করাতে চাই। আপনি তাকে মান্থলি এসইও সার্ভিসটা বললেন যে আমি তোমাকে মান্থলি এসইও সার্ভিস দিব। তোমার মান্থলি এসইও সার্ভিসের প্রাইস কত? $200। তো আপনি $200 একটা মান্থলি এসইও সার্ভিস গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে? এটা টাইটেলই থাকবে মান্থলি এসইও সার্ভিস, কেমন?
মান্থলি এসইও সার্ভিস নিয়ে থাকবে। ওকে, মান্থলি এসইও সার্ভিস নিয়ে থাকবে যেন ধরেন আপনি যখন আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন তখন যেন আপনি মার্কেট প্লেসে কনভার্ট করতে পারেন, যেন পেমেন্ট মেথড যারা বলেন, যদি সে পেমেন্ট মেথড না করতে পারে বলবেন ফাইবারে অর্ডার করে দেন, ঠিক আছে? তখন সে যে কোনো কার্ড দিয়ে যে কোনোভাবে পে করতে পারবে। আমি বুঝাইতে পারছি টায়ার 3টা কেন, মান্থলি এসইও সার্ভিসটা কেন, বুঝাইতে পারছি? এখন এইটা র্যাঙ্ক করবে না, এইটা ধরেন আপনার একটা সোর্স অফ পেমেন্ট, যেন আপনি আউটরিচ করে ক্লায়েন্ট নিলে পেমেন্ট করতে পারে, অথবা আপনার একটা ক্লায়েন্ট বললো যে আমি তোমাকে মান্থলি বেসিসে হায়ার করব, এরকম হতে পারে না? অনেক সময় ক্লায়েন্ট বলে না আমি তোমাকে মান্থলি বেসিসে হায়ার করব, বাট আমি তোমাকে মার্কেট প্লেসে হায়ার করব, যাতে করে আমি তোমাকে রিভিউ দিতে পারি বা তোমাকে একটা ট্র্যাক রাখতে পারি। তো টায়ার 3 এইটাই হলো, ফার্স্ট হলো আপনি মান্থলি এসইও সার্ভিস গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে? মান্থলি এসইও সার্ভিসের একটা গিগ ক্রিয়েট করবেন, এবং লাস্ট হলো এইটা কেউ মিস করবেন না, এবং এইটা আমি আরও জটিলভাবে বোঝাচ্ছি, ই কমার্স দিয়ে একটা গিগ দিবেন ভাই, এটা রিকোয়েস্ট, ঠিক আছে? ই কমার্স নিয়ে আমার সবগুলা স্টুডেন্ট কাভার করবেন, কারণ 2023-এর পরে 2024 আসুক 25 আসুক, ওয়ান অফ দ্য ট্রেন্ডিং বিষয় হলো ই কমার্স, এবং ই কমার্সের একটা ক্লায়েন্ট পারে আপনার পুরো লাক চেঞ্জ করে দিতে, কারণ যারা প্রোডাক্ট সেল করে তাদের কিন্তু প্রফিট আসে, তাদের কাছে টাকা থাকে, তারা ইনভেস্ট করে, ঠিক আছে? তারা ইনভেস্ট করতে রাজি হয়। তো আপনাকে আমি ই কমার্স এসইও নিয়ে একটা প্রপার গাইডলাইন দিয়ে দিচ্ছি, কেমন? পুরো জিনিসটা টায়ার 1 টায়ার 2টা আমি বুঝাইতে পারছি, এখন একটা পুরো গাইডলাইন দিচ্ছি যে একটা গিগ কীভাবে চুজ করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, কেমন? চলেন আমি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি ই কমার্স নিয়ে। তো আমার টার্গেটেড কিওয়ার্ড হলো ই কমার্স, আমি একটা ডকুমেন্ট শিট ওপেন করছি এখানে, ডক.মি। আমার টার্গেটেড কিওয়ার্ড হলো আমি ই কমার্স এসইওটাকে টার্গেট করব, ঠিক আছে? ই কমার্স এসইওটাকে আমি টার্গেট করব। তো প্রথমে আমাকে ধরেন 5টা কিওয়ার্ড বের করি, আমি এখান থেকে 5টা কিওয়ার্ড নেই যেগুলো আমি আমার গিগে ইউজ করব। তো আমি ই কমার্স এসইও নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট আমি ফাইবারকে, আপনারা ইনকগনিটো মোডে গিয়ে দেখবেন, কেমন? আপনারা ইনকগনিটো মোডে গিয়ে দেখবেন, আমি এখানে গিয়ে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে বলে দিচ্ছে যে ই কমার্স এসইও নিয়ে কোনো গিগ সাজেশন সে দিতে পারছে না। তো আমি কি করব, জাস্ট আমি এখানে দেখেন ই কমার্স এসইও, শপিফাই ই কমার্স স্টোর, শপিফাই ই কমার্স ওয়েবসাইট, শপিফাই ই কমার্স, ওয়ার্ডপ্রেস ই কমার্স স্টোর। তো আমি কি করব, জাস্ট ই কমার্স এসইও নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ই কমার্স মার্কেটিং আসছে, ই কমার্স ওয়েবসাইট আসছে, দেন শপিফাই আসছে। বারবার কিন্তু ই কমার্সের সাথে শপিফাইটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক না? বারবার কিন্তু ই কমার্সের সাথে শপিফাই অ্যাড হয়ে যাচ্ছে। একটা ট্রিক্স বলি, কি করবেন, টাইটেলটা এইভাবে সাজাবেন যে আই উইল ডু ই কমার্স এসইও ফর, আপনারা সবাই একই গিগ দিয়েন না, একটু ঘুরে ঠিক আছে? ফর ইয়োর শপিফাই ই-কমার্স ওয়েবসাইট ও শপিফাই প্রোডাক্ট স্টোর, অথবা শপিফাই স্টোর দিলেন, তাহলে আপনি কিন্তু দুইটা জিনিস টার্গেট করলেন, একটা হলো ই কমার্স এসইও, একটা হলো শপিফাই স্টোর। এখন ভাই আমাদের তো এটা টার্গেটেড কিওয়ার্ড আমরা পাইছি, বাট আমি পাচ্ছি না, তখন দেখেন আপনি এইখান থেকে সাজেশন নেবেন, ই কমার্স এসইও লিখে সার্চ করলেন, সার্চ করার পরে সাজেশন নেন, দেখেন এই যে আই উইল ডু শপিফাই এসইও, দেখেন শপিফাই এসইওটাও ই কমার্সের সাথে টার্গেট করতে পারবেন। ফর ই কমার্স র্যাঙ্কিং, আই উইল ডু শপিফাই এসইও ফর ই কমার্স স্টোর, এই যে দেখেন ই কমার্স স্টোরটাকে টার্গেট করতে পারেন। আই উইল রাইট প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা রাইট করবে। আই উইল ডু অন পেজ এসইও ফর ইউর ওয়েবসাইট ফর ব্লগ ওর ই কমার্স, ঠিক আছে? এই যে এইখান থেকে আপনি আইডিয়া নেবেন, বাট আপনি ই কমার্সের উপর বেসড করে একটা গিগ দিবেন, বুঝাইতে পারছি? ই কমার্সের উপর বেসড করে একটা গিগ দিবেন। এখন 5টা আমি কিভাবে নিব ভাই, 5টা ইউনিক কিওয়ার্ড। প্রথম তো আপনি ই কমার্স এসইওটা নিলেন, এখন 5টা কিওয়ার্ড চুজ করবেন বাকি গিগগুলা দেখে, ঠিক আছে? বাকি গিগগুলো দেখে কিভাবে টার্গেট করবেন, এই যে দেখেন আপনি প্রথমে গেলেন শপিফাই এসইও সার্ভিস, ওকে চলেন আমি এখানে একটা কিওয়ার্ড নিলাম শপিফাই
এসইও সার্ভিস, ঠিক আছে। সেকেন্ড ই কমার্স মার্কেটিং, তারপরে আবার যাচ্ছি এখানে, যাওয়ার পরে ই কমার্স স্টোর, এই যে দেখেন ই কমার্স স্টোর আছে, আপনি ই কমার্স স্টোরটাকে নিলেন এখানে, ই কমার্স স্টোর। তারপর আপনি নিচে যান, নিচে যাওয়ার পরে আপনি আই উইল ডু ওয়ার্ডপ্রেস ই-কমার্স প্রোডাক্ট এসইও, উইক্সে তো আর যাবেন না, ঠিক আছে। কমপ্লিট এসইও ফর শপিফাই, আই উইল ডু কাস্টম স্কোয়ার স্পেস, সে ডিজাইন করে দিবে শপিফাই মার্কেটিং সেলস, ঠিক আছে। আই উইল ডু ই কমার্স এসইও সার্ভিস ফর শপিফাই অ্যান্ড ই-কমার্স ওয়েবসাইট। চলেন তাহলে আমি ই-কমার্স ওয়েবসাইটটাকেও এখানে নিয়ে নিলাম, ই-কমার্স ওয়েবসাইট। আপনারা আরও একটু সময় দিলে আরও ভালো কিওয়ার্ড বের করতে পারবেন। বুঝাইতে পারছি কিওয়ার্ডগুলা? এবং ই কমার্স এসইওটা কেন, ই কমার্সটা কেন টার্গেট করছি ভাই, ইন ফিউচার এইটারই যুগ আসবে এবং আপনার গিগ ওল্ড হবে যত, তত র্যাঙ্ক হওয়ার অপরচুনিটি বাড়বে, অপরচুনিটি তো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আপনি টাইটেলটা এইখানে দিলেন, ক্যাটাগরিটা কিন্তু ই কমার্স এসইও হবে, ঠিক আছে। ক্যাটাগরিটা ই কমার্স এসইও হবে। আপনারা তারপরেও যদি ক্যাটাগরি নিয়ে আপনি থিঙ্ক করতে পারেন না, তাহলে আপনি 4-5টা গিগ ওপেন করবেন। গিগ ওপেন করার পরে জাস্ট এখানে 4-5টা গিগ ওপেন করলেন, দিছে ব্লক করে নাকি, এই যে দেখেন টেকনিক্যাল এসইওতে দিছে, সে ওয়েবসাইট প্রমোশনে দিছে, বাট এটা শপিফাই কিসে হবে, ই কমার্স ওয়েবসাইটে হবে, কেমন। আপনি ই কমার্স এসইও দিবেন অথবা ই কমার্সে দিবেন, কেমন। তো ই কমার্সে দেওয়ার পরে আপনি এখানে ক্যাটাগরি দিলেন ই কমার্স এসইও বা ই কমার্স, ঠিক আছে, ই কমার্স এসইও। এটা দেওয়ার পরে আপনি কি করবেন, অথবা শপিফাই এসইও দিতে পারবেন। আপনি কি করবেন, তারপরে আপনি একটা ইউনিক ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে। ইউনিক ডেসক্রিপশন আহামরি কিছু না, আমি ওইখানে দিয়ে দিচ্ছি, মানে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে বলবেন, কী কী সার্ভিস দিবেন, ইন ডিটেলস একটা ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পরে যখন আপনি ইমেজ দিবেন, যারা ছেলে আছে ভাই, যারা ছেলে আছেন, আমি রিকোয়েস্ট করি বলি আপনারা আপনাদের নিজের ইমেজ ইউজ করবেন, ঠিক আছে। আপনি ফাইবার গিগে নিজের ইমেজ ইউজ করবেন, আর যে বোনেরা পর্দা করেন তাদের করার দরকার নাই, আপনি কোনো ধরনের না দিলেই হবে, ইমেজ না দিয়ে একটা অ্যাট্রাকটিভ ডিজাইন করবেন। এবং প্রাইসটা যেন বেসিক $50 থাকে, ঠিক আছে। বেসিক $50, স্ট্যান্ডার্ড যেন আপনার 150 থাকে, এবং একদম অ্যাডভান্স যেন আপনার 250 থাকে। যেন ইন 6 মান্থসে আপনি যদি আউট অফ মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট আনেন, আপনি যেন এইটা কাভার আপ করতে পারেন। এবং টার্গেট হলো আপনি পুরো 6 মাসে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট ম্যানেজ করা। যদি একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পান যে আপনাকে 250 পে করবে ফ্রম ফাইবার, দ্যাটস ইনাফ ভাই, এইটাই আমার গোল। তো আপনার জন্য টায়ার 1-এর ছোটো ছোটো অর্ডারগুলো থাকবে, এইগুলো আমি কাউন্টই করব না। টায়ার 2-তে আপনি স্পেসিফিক গিগ টার্গেট করেন, এবং টায়ার 3-তে আপনি মান্থলি একটা গিগ দেন, আর একটা ই কমার্স গিগ দেন। আমি কি আমার পুরো কনসেপ্ট, পুরো প্ল্যানিং বলতে পারছি, বা আমি কি পুরোপুরি বুঝাইতে পারছি? ই কমার্স হলো ই কমার্সের একটা প্লাগ ইন, ওয়েবসাইটের একটা প্লাগ ইন রে ভাই, র্যাঙ্ক ম্যাথ ইওস্টের মতো। বুঝাইতে পারছি জিনিসটা? এখন আপনারা বলেন, আপনারা কি গিগ নিজেরা ক্রিয়েট করতে পারবেন? আমি জাস্ট আমার জন্য যে প্ল্যান করছি, এবং বিলিভ ইন নট, সেম প্ল্যান আমি আমার এজেন্সির জন্য করছি, এবং আমি অর্ডার পাচ্ছি রে ভাই। সেম প্ল্যানটা আমি নিজেরাই করছি, তবে আমি এত ছোটোতে গেছি না, আমি জাস্ট টায়ার 2 এবং টায়ার 3-তে কাভার করছি, ঠিক আছে। টায়ার 2 এবং টায়ার 3-তে কাভার করছি ভাই। অনেকে অনেক কিছু বলবে, জাস্ট আপনার নিজের উপর বিশ্বাস রাখেন, আর কিছুই না রে ভাই। বাকি দুনিয়াকে ভুলে যান। আপনার ব্যাচমেট আপনার আপন না, আপনার ব্যাচমেট কিন্তু এখন থেকে আপনার কম্পিটিটর, জানেন আপনার ব্যাচমেট আপনার আপন না, কম্পিটিটর আপনার। বি কেয়ারফুল, ঠিক আছে, বি কেয়ারফুল, কম্পিটিটর। এখন স্কিল টেস্ট কে দিয়ে দিবে ভাই? স্কিল টেস্টের জন্য ফয়সল যখন কাজ করতো আমার জন্য, ঠিক আছে, আমি একটা নাম্বার দিয়ে দিব, ঠিক আছে, আপনারা তার সাথে যোগাযোগ করে দিবেন। সে আগে 50 টাকা নিত, ঠিক আছে, বাট এখন স্কিল টেস্টের জন্য 70-80 টাকা নেবে, কেমন। 70-80 টাকা নিবে, একবারে 80 টাকা খরচ করে ফেলেন, স্কিল টেস্টটা সে দিয়ে দিবে এবং গ্যারান্টি পাস করে দিবেন, ঠিক আছে। আমি জানি না অন্য কোনো মেথড, সে দিয়ে দিবে আপনাদের স্কিল টেস্ট। আপনারা যদি অন্য মেথড জানেন এবং পাকনামি করে যেন ফেল করেন, তাহলে আমাকে বলবেন না। স্কিল টেস্টের নাম্বার নিয়ে আমি পোস্ট করব একটু পরে, ক্লাসরুমেও নাম্বারটা দিয়ে দিব।
যদি মেথড জানেন তাহলে কেউ একজন আপনাদের গ্রুপ থেকে কেউ জানলে ভাই হেল্প করে নেন। কেউ আছেন যে 100% শিওর জানেন, তাহলে অন্য কাউকে না দিয়ে আপনাদের গ্রুপ থেকে আপনি হেল্প করে নেন। কেউ জানেন? সত্যি জানেন? সত্যি জানেন তো? কনফিডেন্ট তো? রাজ ভাই কনফিডেন্ট তো? আলামিন ভাই কনফিডেন্ট? কনফিডেন্ট না হলে কিন্তু ফাঁসায়েন না। আমি নাম্বারও দিয়ে দিব, অথবা আপনারা নিজেরাও দিতে পারেন, ঠিক আছে? আমি নাম্বারটা দিয়ে দিব। তাহলে ফাইবার মার্কেট প্লেসটা বুঝতে পারছেন? ফাইবার মার্কেট প্লেস বুঝতে পারছেন? বুঝাইতে পারছি আমি জিনিসটা, কিভাবে আপনারা টার্গেট করবেন, কিভাবে মেনটেন করবেন। এবং ওই ভিডিওগুলো দেখে গিগ দিয়েন। যদি সবুজের সাথে আমি প্রমিস করছি, যদি আমি বাংলাদেশে আসি, আমি একদিন আপনাদের সময় দিব। জান, এইটা আমার প্রমিস, আপনাদের সব মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দেখে দেওয়ার জন্য। যে কোনো দিন ক্লাসের পরে একদিন আপনারা আমাকে পাবেন 2 ঘন্টার মতো, 1 থেকে 2 ঘন্টা পাবেন। কেমন? জান, এইটা প্রমিস করতেছি যে আমি প্রতিজনের মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো দেখে দেব, ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড লিঙ্কডইন। কেমন? লিঙ্কডইন। শপিফাই এসইও কীভাবে করবেন? একটা প্লেলিস্ট দেওয়া আছে, ঠিক আছে? শপিফাই এসইও নিয়ে লাইভ প্লেলিস্ট দেওয়া আছে, ওইটা দেখেন। কেমন? ওইটা দিয়ে দেখেন, ঠিক আছে? আর কি, এখন আমাকে আপনারা 20 মিনিট কোয়েশ্চেন করেন, ঠিক আছে? 10 থেকে 20 মিনিট কোয়েশ্চেন করেন। আর গিগ কিন্তু প্রতি উইকে 3 থেকে 4 দিন পরে পরে গিগ দিবেন। ফাইবার, অনলি ফাইবার, আর কিছুই নাই, ঠিক আছে? শুধু ফাইবার, আর কিছু না। শুধু ফাইবার, আর কিছু না। শুধু ফাইবার নিয়ে কোয়েশ্চেন করবেন। লিড জেনারেশন নিয়ে একটা কাজ করছিলাম, ক্লায়েন্ট 5 স্টার রেটিং দিয়েছে। এখন কি আমি ওই গিগটা ডিলিট দিলে নতুনভাবে শুরু করব? যদি আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চান তাও করতে পারবেন, ডিলিট করেও স্টার্ট করতে পারবেন। না, একবার দিলেই শেষ। শুধুমাত্র ইংলিশ অথবা এসইও একবার দিলেই শেষ। ওভারভিউ ভিডিও থাকবে অমন ভাই, ভিডিও তো থাকবে, আপনি ডিটেলস পেয়ে যাবেন। জি, কোয়েশন করেন, পারমিশন লাগবে না। বা স্কিল টেস্টের নাম্বারটা পাইলে র্যাঙ্ক বা কাজ পাওয়া যায় না, এটা কি সত্যি? না রে ভাই, স্কিল টেস্টের সাথে র্যাঙ্কিংয়ের কোনো সম্পর্ক নাই ভাই। মান্থলি বেসিস গিগের ডেলিভারি কি 30 দিন রাখবো? অবশ্যই জুয়েল ভাই, 30 দিন রাখবেন। ফাইবার গিগ অ্যাপ্রুভাল হওয়ার জন্য কি করতে হবে ভাই, প্লিজ বললেন। গিগ অ্যাপ্রুভাল হয়ে যায় ভাই। গিগে আপনি কোনো ধরনের ব্র্যান্ড নেম ইউজ করবেন না, ধরেন ইউএসটি ইউজ করবেন না, র্যাঙ্ক মেথ ইউজ করবেন না, তারপরে হলো আপনি মানে এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না যেটা কি করে, ব্র্যান্ডকে প্রমোট করে। উইকিপিডিয়া টিডিয়া ইউজ করতে পারবেন না। আমার ফাইবার অ্যাকাউন্টের রেসপন্স রেট 2 ঘন্টা হয়ে গেছে। এখন কি করব? আপনি ওইখানেই গিগ দেন। আমার যে কোনো ক্লাসমেট যারা, ধরেন আপনি ঢাকাতে যদি থাকেন, ধরেন কেউ খুলনাতে থাকলো, আপনি তাকে টেক্সট করলেন, কী তো অবস্থা ভাই, বালানি, তো আপনি তার সাথে চ্যাট করলে রেসপন্স রেট কমে যাবে, ঠিক আছে? রেসপন্স রেট কোনো সমস্যা নয় ভাই। গিগ ডেসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ড স্টাফিং করা যাবে? আপনি স্টাফিং করতে পারবেন না, ফাইবার এটা স্টাফিং করতে দিবে না, ঠিক আছে? বারবার ইউজ করলে ফাইবার নিজেই ধরে ফেলে। র্যাঙ্কিং ফ্যাক্টর কি ফাইবারের কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর ডিসক্লোজ করে নাই রে ভাই। এই যে সার্চ ইঞ্জিনের মতোই ইউজ করবেন, ঠিক আছে? টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, কন্টেন্টে ভালো করে কী করবেন, ট্যাগগুলো ভালো করে ইউজ করবেন। এইগুলা তাহলে এতক্ষণ কি বললাম নূর ভাই? ফাইবারে কাজ পাওয়ার এতক্ষণ কি বললাম? ফাইবারে কাজ পাওয়ার পুরো ট্রিক্স দেওয়া আছে, কেমন কিওয়ার্ড পিক করবেন, কেমন ডেসক্রিপশন, কেমন টাইটেল লিখে র্যাঙ্ক করে, কেমন ইমেজ লাগবে, কিভাবে মার্কেটিং করবেন, এভরিথিং দেওয়া আছে। ফাইবারে গিগ কীভাবে প্রমোট করব? ফাইবারে গিগ প্রমোট করতে পারবেন না যদি আপনার প্রমোশনাল অফার না আসে, ঠিক আছে? উইক্সের স্কোয়ার স্পেসের জন্য আছে প্লেলিস্ট বাই শপিফাইয়ের ফাইবার প্লেলিস্ট দেখা শেষ, ভেরি গুড। বাই স্টার রিভিউয়ের পাশে যে সংখ্যাটা আসে সেটা কি বোঝায়? কতগুলো অর্ডার কমপ্লিট করছে। গিগ যদি 10 দিন পর পর দিই কোনো সমস্যা নাই, 1 মাস পরে পরে দিলে সমস্যা নাই, একদিনে সবগুলো দিলেও সমস্যা না, ঠিক আছে? একদিনে সব গিগ দিতে পারলেও সমস্যা না। হ্যাঁ, এসইও টেস্ট এবং ইংলিশ টেস্ট আলাদা। মোবাইলে নাকি 5 মিনিট পর পর অফলাইন দেখায়, তাহলে অনলাইনে থাকার উপায় কি? অনলাইনে থাকলেই যে আপনি অর্ডার পাবেন এরকম না, অনলাইন থাকার পিসি দিয়ে করবেন, আর একটু পরে পরে এসে রিফ্রেশ করবেন মোবাইল, এবং কোনো থার্ড পার্টি এক্সটেনশন ইউজ করবেন না। ফাইবারে কাজ পাওয়ার জন্য কোন কোন বিষয় ফলো করতে হবে? পারফেক্ট গিগ ক্রিয়েট করেন, স্টে অনলাইন, অলওয়েজ অনলাইনে থাকবেন, এবং মার্কেটিং করবেন আর কি। ভাই কীভাবে ক্লায়েন্টকে বেশি বেশি সার্ভিস দিয়ে অর্ডার থেকে বেশি টাকা ইনকাম নিতে পারবো? ভাই ক্যানভা থেকে ডিজাইন করে গিগ ইমেজ দেওয়া যাবে? অবশ্যই দিতে পারবেন। আমি আপওয়ার্ক নিয়ে কাজ করতে চাই, তাহলে কি ফাইবারগুলো ফলো করব? হ্যাঁ,
আপওয়ার্কেরটাও আমি দেখাবো, আপাতত ফাইবার নিয়ে স্টার্ট করেন। ভাই ডেসক্রিপশনটা কি করে লিখতে হবে একটু বেসিক বলবেন? বেসিক না, পুরো ডিটেলস বলা আছে আলামিন ভাই, কিভাবে চুজ করবেন, কতটুকু লিখবেন, কত ওয়ার্ডসের লিখবেন। গিগ কি মার্কেটিং করতে হয়? মার্কেটিং করা যায়, তবে ইফেক্টিভ না। গ্রাফিক ডিজাইনার গিগ আছে, ওইটা কি ডিলিট করে দেবো নাকি একটা গিগ রাখবো? গ্রাফিক্সের একটা গিগ রাখতে পারেন যদি আপনি ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারেন। ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারলে আমার কিটা চেঞ্জ করে দিয়েন তো, ফেসবুকের কাভার পিকচারটা, ওই যে গ্রুপের গিগ তো দিতে বলতেন, বাট কিভাবে দিব, কোথায় গিয়ে দিব, এটা তো জানি না। কি বলবো জুবাইর ভাই, বলেন তো কিভাবে দিবেন, কোথায় গিয়ে দিবেন? এই যে গতকালকে যে একটা প্লে লিস্ট দিলাম, রিকোয়েস্ট করে যে বললাম যে প্লে লিস্টটা দেখেন, ওইখানে সব কিছু ইন ডিটেলস দেওয়া আছে রে ভাই। আমি টি শার্ট ডিজাইন নিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম, কোনো গিগ দেই নাই, সেটা থেকে এখন গিগ দিতে পারবো? দিতে পারবেন ভাই। আমার এনআইডি কার্ড অনলাইন কপি আছে, হাতে কার্ড নাই, এটা দিয়ে কাজ হবে না রে ভাই। একদম আপনার পারফেক্ট এনআইডি কার্ড লাগবে। 4টা গিগ দিছি, আপনার আগের ভিডিও দেখে ইমপ্রেশন পাই, বাট ক্লিক আসে না। নতুন করে দিবেন শাহাদাত ভাই, নতুন করে দিবেন। রিপেয়ার ব্রকলিং দিলে গিগ ফার্স্টে আছে, এখন কি রিপেয়ার ওয়ার্ডটা চেঞ্জ করব? রিপেয়ার ওয়ার্ডটা চেঞ্জ করবেন। রিপেয়ার কি এসিওর সাথে যায়? ভাই আমার আইডি দিয়ে অ্যাকাউন্ট ছিল, সেটা ডিজেবল হয়ে গেছে, এখন আমার মায়ের এনআইডি দিয়ে করতে পারবেন, ঠিক আছে? গিগের ডেসক্রিপশন কত ক্যারেক্টার দিব? 1200-এর ভেতরে। ভাই আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, ওইটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এখন ওইটা কিছু চেঞ্জ করতে হবে না? চেঞ্জ করতে হবে না। টায়ার 1-এর গিগ একটা, কিন্তু কিওয়ার্ড 3টা দিব ভাই। হ্যাঁ, আপনি দিবেন আই উইল ডু ব্রোকেন লিঙ্ক ফিক্স, সাইট ম্যাপ এবং ক্যানোনিক্যাল ট্যাগ। এই যে এইভাবে দিবেন আর কি, একটা টাইটেলে 3টা সার্ভিস অ্যাড করবেন। ভাই র্যাঙ্কিং ফ্যাক্টর কি ফাইবারের? র্যাঙ্কিং ফ্যাক্টর তো ফাইবার কখনো ডিসক্লোজ করে না রে ভাই। নভেম্বরের 2022-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, 2টা গিগ দিছি, বাট গিগগুলা কোনো র্যাঙ্ক নাই। গিগ ডিলিট করে নতুন করে করবেন ভাই। একটা গিগ ওপেন করে সার্ভিস ডিটেলসে বুঝাই দিলে ভালো হতো। একটা গিগ ওপেন করে সার্ভিস পই করে বুঝাইছি খাদিজা আপু, যে গিগটা আমি যেটা দিছি পই করে প্রতিটা জিনিস এক্সপ্লেন করা সহ বুঝাই দিছি। আমি জাস্ট আপনাদের ট্রিক্সগুলো দেখাই দিছি আজকে, কিভাবে কোন গিগ দিবেন। প্রতিটা জিনিস পই করে দিছি রে বোন। ট্রাই তো করতে হবে। স্কিল কি অন্য ট্যাবে ওপেন করে গুগল করে দিতে পারবো? জি না, স্কিল টেস্টে আপনি অন্য ট্যাব ওপেন করতে পারবেন না। আমার ভোটার হওয়ার সময় ওরা একটা স্লিপ দিছিল, একটা নাম্বার দিছিল, এইটা দিয়ে হবে না, আপনার অরিজিনাল লাগবে। অনলাইন সেলার করব নাকি অফলাইন করব? অবশ্যই অনলাইন করবেন ভাই। ইমপ্রেশন বেশি না পড়লে কি নতুন গিগ দেওয়া লাগবে? নতুন করে গিগ দেবেন। আজকে থেকে নতুন মিশন শুরু করেন না কেন আজকে থেকে? ভাই আমি ফাইবারে ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করতেছি, অলমোস্ট 10টার মতো অর্ডার কমপ্লিট আছে। এখন কি আমি সেম প্রোফাইলে দিতে পারবেন, ঠিক আছে? তবে নতুন করে দিলে বেটার। টায়ার 3টা কি 3 ক্যাটাগরি প্রাইস দিব? ডিফারেন্ট কি ওয়েবসাইট পেজে ভেদে আলাদা হবে? হ্যাঁ, সার্ভিস পেজে। ধরেন মাহফুজ ভাই আপনি বেসিকে দিলেন ওয়েবসাইট অডিট অ্যান্ড অন পেজ এসিও, আপনি স্ট্যান্ডার্ড দিলেন অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসিও, এবং আপনি একদম প্রিমিয়ামে দিলেন মান্থলি এসিও। ভাই আমার নিজস্ব পিসি বা ল্যাপটপ নয়, আমার ভাইয়ের পিসিতে কাজ করি। ওনার পিসিতে ওনার ফাইবার অ্যাকাউন্ট আছে, উনি কাজ করে না, কিন্তু বলছে পিসি উইন্ডোজ দিয়ে ওনার আইডি লগ ইন দেওয়া যাবে না। না, তাহলে ওইটা দিয়ে করতে পারবেন না ভাই, আপনার নিজের পিসি লাগবে। আমার অ্যাকাউন্টে লাস্ট 5 ইয়ার আগের একটা কাজ করছিলাম। এই অ্যাকাউন্ট না, নতুন অ্যাকাউন্ট দিয়ে স্টার্ট করেন ভাই। অটো রিফ্রেশারের সম্বন্ধে বলেন, আমি কখনো ইউজ করি নাই, আমি আমার স্টুডেন্টদের ইউজ করতেও বলি না। ওয়াইফাই দিয়ে কি ফাইবার এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারবো? অবশ্যই পারবেন ভাই। সামনে এইচএসসি পরীক্ষা, এখন না, এইচএসসি পরীক্ষা হলে নাদিম ভাই দরকার নাই, পরীক্ষার পরে স্টার্ট করবেন। আগে থেকে আমার অ্যাকাউন্টের এসইও নিয়ে 3টা গিগ পাবলিশ করা আছে, নতুন করে স্টার্ট করেন, ঠিক আছে? যারা অর্ডার পান নাই, একদম নতুন করে স্টার্ট করেন আজকের মতো করে। ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য অটো চেকার বা রিফ্রেশার এক্সটেনশন ইউজ করবেন না, এটা আপনার রিস্কে আপনি ইউজ করবেন। গিগ মার্কেটিং বলতে বোঝায়, ধরেন আপনি আপনার ক্লায়েন্টের, আপনার যে ফাইবারের ইউআরএলটা আছে, এইটা যদি কোনো ক্লায়েন্টের আপনি কাছে দিতে পারেন, ধরেন ইমেইল করে কোনো ক্লায়েন্টকে দিলেন, অথবা আপনি আউটরিচ মেথডে আমি দেখাই দেবো না কীভাবে মার্কেটিং করবেন। ফাইবার গিগ ক্রিয়েট করার পর কীভাবে মার্কেটিং করবো, আর গিগ মার্কেটিং নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। ভাইয়া এরা মনে হয় ক্লাসের সময় ঘুমায়, কী করবেন ভাই? অ্যাকাউন্ট ডিসেবল করতে কি করতে হবে? জাস্ট কন্ট্যাক্ট ইনফো শেয়ার করবেন না, ঠিক আছে? জাস্ট আপনি আপনার কন্ট্যাক্ট ইনফো শেয়ার করবেন না, কোনো ধরনের গালিগালাজ করবেন না, ক্লায়েন্টের সাথে পলাইটলি কথা বলবেন। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনারটা মডিফাই করে ইউজ করতে পারবেন। যদি কোনো অর্ডার না আসে তাহলে নতুন করে করেন। গিগ র্যাঙ্ক করাটাই মেন কথা, তাই তো? হ্যাঁ, নভেম্বর 2022-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, 2টা গিগ দিছি, বাট গিগগুলা কোনো র্যাঙ্ক করে নাই।
নতুন করে করবেন। আচ্ছা, আপনারা একই প্রশ্ন করছেন, আমি বলছি ধরেন আপনি যদি এইম রাখেন যে আমি 6 মান্থস কমপ্লিটলি কাজ করব, তাহলে আপনারা পুরাতন ফাইবার অ্যাকাউন্টে যদি অর্ডার না থাকে, যদি একদম নিউ থাকে, তাহলে একটা নতুন ইমেল ক্রিয়েট করে, ঠিক আছে, যদি ভেরিফিকেশন না করেন, নিউ ইমেল নিউ ফোন নাম্বার দিয়ে একটা নতুন করে জার্নি স্টার্ট করেন, ঠিক আছে। কবে থেকে গিগ দেওয়া স্টার্ট করবো? আজকে থেকেই তো ভাই, আমি আপওয়ার্ক নিয়ে কাজ করব। একটা কোয়েশ্চেন বারবার করেন না ভাই। পেওনিয়ার অ্যাকাউন্ট কি সেম জিমেইলে হতে হবে? না, সেম জিমেইলে লাগবে না। ফাইবারে পেওনিয়ার অ্যাকাউন্ট সমস্যা নাই, আপওয়ার্কে সমস্যা হয়। ফোন থেকে কি ফাইবার অ্যাকাউন্ট ম্যানেজ করা যায়? আমরা তো ফোন থেকেই করি। থার্ড পার্টি এক্সটেনশন বলতে ধরেন কোনো অটো রিফ্রেশার ইউজ করলেন। ভেরিফিকেশন করছে কি না জানি না বাই। গিগ পজিশন কিভাবে চেক করব? ওকে, আমি ফাইবার নিয়ে আপনাদের যত কোয়েশন আছে এই কোয়েশনের জন্য একটা পোস্ট করে দিছি, আমি আপনাদের কমেন্টসে রেসপন্স করে দিব, ঠিক আছে। আমি একটা পোস্ট করে দিছি, আমি কমেন্টসে রেসপন্স করে দিব এবং ওইটা আমি পিন করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি একদম পিন করে দিয়ে দিচ্ছি ফাইবার নিয়ে যত কোয়েশন আছে। আই থিঙ্ক এইভাবে কোয়েশন না দিয়ে ওইভাবে বেটার হবে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ফাইবার নিয়ে আজকে আমি কনফিউশন ক্লিয়ার করে দিব এবং আমরা পরবর্তী মার্কেট প্লেস নিয়ে আমি আপনাদের গ্রুপে আপডেট দিব সব কিছু। এখন সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকেন অলওয়েজ।